একখানি জায়গা আমরা 130 মণ 35 মণ ধান আল্লাহ পাকে আমাদের দেয়। এইবার আমার মনে হয় 60 টন ধান হয় কিনা তা আমি বলতে পারি না। ধানের যে পরিস্থিতি, ধানের ছড়া মইরা মেলা করছে, পানির অভাবে পানি দিতে পারতাছি না। ধানের ছড়া মইরা মেলা করছে। এই যে দেখেন জমিনের মাটি কেমন। আমি বর্তমানে জমিনের এই যে মাঝখানে দাঁড়ানো, এই যে দেন আমার হাতে মাটিগুলা। তারপরে আমার দ্বীপের কৃষকেরা আমার কাছে আসে যে আপনি দ্বীপের মালিক হইয়া দেখেন কৃষি অফিসারের সাথে একটা কিছু বইলা কিংবা তেলের পাম্পে যাইয়া একটা কিছু করতে পারেন কিনা। তারপর আমি 10-12 জন কৃষক নিয়া আমি কৃষি অফিসারের কাছে গেলাম এবং জমিনের মাটি আমি পলি কাগজের মধ্যে হাতে করে নিয়ে গেলাম যে স্যার দেখেন আমার জমিনের এই অবস্থা, এই পরিস্থিতি। আর কৃষকরা ইয়া আমার সাথে কান্দাকাটি করে, কারণ স্যালো মেশিনের মালিক আমি। এই জমিন আমি নিজেও চাষ করছি, আমি নিজেও 2 কানি জায়গা চাষ করছি। আমি কাকা তেল পাইতেছি না, আমি নিজেও তেল পাইতেছি না। আমার ছেলেতে কৃষকরা যায় তেল পাইতেছে না, পাম্পে যায়, গেলে বলে তেল নাই, গেলে বলে তেল নাই। সারাদিন কাটাইয়া কৃষক আইসা পড়ে। আমি 2 কানি জায়গা নিজে আবাদ করছি। আমার এই গরু খামারও আছে। আজকে 4 দিন, 3 দিন আইসা 8 ঘন্টা 7 ঘন্টা বসে থেকে গেছি। পাম্পে কোনো তেল পাই না, রোদের মধ্যে খায় থেকে গেছি। হ্যাঁ, আজকে আসছি, আজকে সকাল 8টা বাজে এসে বসে আছি। আজকে এখন পর্যন্ত কোনো তেল আসে না। হ্যাঁ, আমাদের ধান পানি বেগরে ধান মরে যাবার লাগছে। এখন যদি আমরা তেলটা পাইতাম, হ্যাঁ, তাহলে আমরা খুব ধানটাও ভালো হইতো, আমরা ইনশাল্লাহ বাঁচতাম। অনেক টাকা পয়সা খরচ গেছে জমি বুনতে। এক কানি জমি করতে গেলে কমসে কম 40,000 টাকা খরচ যায়। এখন যদি আমরা তেল না দেয় বা তেল না পাই, যদি আজকে পাম্পে তেল সরবরাহ দিত বা আইতো, তাহলে আমরা তেলটা না পানিটা দিলে আমাদের ধানটা পুষ্ট হইতো, সুন্দর হইতো। এখন তো আমাদের ধানটা বরকত কম হবে, ভালো হবে না। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করি যেন তেলটা পাম্পে পাঠায়। পাম্পে তেলটা দিলে আমরা জনগণ পাবো, কৃষিরা পাবো, স্কিমাররা পাবো। এটা অনুরোধ আমাদের কাছে। আমাদের বোরো ধানের আবাদ করছি, বুঝছেন। এখন তেলের জন্য ক্ষেত আমার অনেক নষ্ট হয়ে যেতেছে গা, আমি পানি দিতে পারতাছি না। সকাল থেকে এই পর্যন্তই আমি এই পাম্পে বসা, এখনো তেল পাই কিনা এটা মানে বলতে পারতাছি না। ফসলের অনেক ক্ষতি হইতাছে, ভোগান্তি হইতাছে। শত শত গ্যালেন আছে, গৃহস্থ কানিতে কানিতে জমি ধানে পানি দিতে পারতেছে না তেলের জন্য। এনে গৃহস্থরা তেল পায় না, তেল এনে বিলে করে দিতেছে। ফসলে অনেক ক্ষতি হইব, বিশাল ক্ষতি হইব। এই যে আমি কাটলে এসেছি, কৃষক কাটলে এসেছি, আমি তেল পাইতেছি না। জমির পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতিতে আছি, এই কথা ভাষায় বলা যাবে না। কারণ হইলো আজকে আমরা কৃষক 2 দিন ঘুরা আজকে একটা কাঠ পাইছি, পাম্পে গেছি, পাম্পে গেলাম, তেল নাই। এবং আমি 4 কানি ধান বুনছি, এবং কৃষকের মনের দুঃখ যারা চেরে বসে আছে তারা বুঝবে না। এবং কোনো একটা কৃষি অফিসার আজ পর্যন্ত মাঠ পর্যায়ে আমাকে কোনো সান্ত্বনা দিল না। আমরা যে তেল পাচ্ছি না, আমাদের জমিন ফেটে যাচ্ছে, 4 কানি জায়গায় ধান পাবো 500 মণ, ওই জায়গায় ধান পাবো 250 মণ। এই বিষয়গুলি তাদের কাছে ফোন দিলে তারা ধরে না। তারা কইছে দেখতেছি, আইতেছি, এবং বিভিন্ন আছে। এবং এরকম ধানের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, আমরা কীটনাশক পাইতেছি না এবং নিয়মিত সাজেশন পাইতেছি না। অতএব খেতে গেলে মনটা অতিরিক্ত খারাপ লাগে। আপনাদেরকে আমরা ভাষায় বলতে পারবো না কি যে একটা পরিস্থিতি। এবং সরকারের কাছে আমাদের আবেদন, কৃষি অফিসার যারা আছে মাঠ পর্যায়ে এসে তারা দেখুক ফসলের কি পরিস্থিতি। পাম্পে 2 দিন ধরে যাইতেছি, 1 লিটারও তেল পাইতেছি না। এখন এই কাঠটা শ্রীনগর উপজেলাতন করে দিল, দেওয়ার পরে সাথে সাথে পাম্পে গেলাম, দেখলাম শত শত মানুষের ভিড়, কৃষকের ভিড়। একজন কৃষকও তেল পাইতেছে না। পাম্পে একটা টুলের টানাই দিছে, কৃষি ব্যতীত কাউকে তেল দেওয়া হবে না, কিন্তু কোনো তেলই নেই পাম্পে। অতএব সূত্রে আমি এর আগেও দেখছি রাত 12টা 1টা বাজে শতে শতে ড্রাম বইরা তারা তেল বিভিন্ন জায়গায় নেয়। যদি এই তেল 150 টাকা লিটার হয়, আমরা স্বাভাবিক দোকানে কিনতে পারতাছি। কোনো একটা প্রশাসন কোনো একটা বাজারে স্টানে যাইয়া তারেরই দেখতেছে না, খেয়াল করতেছে না যে তেল হেনে বেচলে 150 টাকা লিটার হইলে কৃষক তেল পাইতেছে, পাম্পে যে তেল নাই, এরাই তেলটা কোত্থেকে পায়। এরকম একটা প্রতিবাদ কোনো একটা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, এই মাঠ পর্যায়ে নামাইয়া কৃষি অফিসারগো যারা চেরে বৈশা বৈশা বেতন পাইতেছে, তাকে কৃষকের দাঁড়ে দাঁড়ে তারা আসুক। এমন কোন অফিসার নাই যে কৃষকের মাইর ছাড়া তারা যাইতে পারবো। ডিজেল পাইনা, আয়া 3 দিন 4 দিন ধরে আয়া বসে রয়েছে, ডিজেল পাইনা, ফিরে জায়গা 4 দিন ফিরে গেলাম। এই পর্যন্ত ধান সব শুকিয়ে যেতে আছে। 6 কানি জমি বুনছি আমি, 6 কানি ধান হবে কম নিচে 800 মণ, এই জায়গা ধান হবে না 400 মণ, সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি 10 কানি জমি করছি, ইরি জমি,
আমার 4টা মেশিন চলে বিলে। ওই টিন অফিস থেকে একটা কাগজ করে দিছে, ওই কাগজটা বেশ 2-3 বার তেল নিছি। এরপর ভিড় একটু বেশি হওয়ার কারণে এখন কাগজ আনলে তারা বলে এটা থানার পারমিশন লাগবে, কাগজের কোনো ভ্যালু নাই। সারা রাত ধরে এখানে জায়গা বয়ে রয়েছি, কথা বলছেন, তেল পাইতাছি না। 5 কানি জায়গা আছে, 5 কানি জায়গার মধ্যে মনে করেন 100 টাকা পানি দিতে পারতাছি না। ধান সব চিটে হয়ে যেতেছে, কথা বলছেন। এই সারা রাত ধরে বসে রয়েছি, তেল পাই না, পাম্পে তেল নাই, খালি কয় তেল নাই, তেল নাই। আমাদের যে জমিনে আপনার গিয়া কানিতে 120 মন হইতে 100 মন ধান হয়, সেই জমিনে এবার অর্ধেক ধান হবে না। ঠিক আছে, আমরা পাম্পে গেলে তেল পাইতাছি না। হ্যাঁ, পাম্পে গেলে বলে তেল নাই, সর্বোচ্চ কখনো 5 লিটার তেল পাই। পাম্পে গেলে এমন অবস্থা দেখা যায়, খোলা বাজারে যারা তেল বিক্রি করে তারা 30 লিটারের গ্যালান নিয়ে 10টা-12টা করে গ্যালানে তেল নিয়ে যায়। ওখানে পুলিশ থাকে, প্রশাসনের লোকজন থাকে, তারা কি করে, তাদের সামনে তেল নিয়ে যেতেছে। আমরা খোলা বাজারের থেকে তেল আনি 40 টাকা দিয়া, 150 টাকা দিয়া, এভাবে আমরা আইনা কোন রকম ক্ষেতগুলারে বাঁচাইতেছি। তারপরে দেখেন এই ধানের অবস্থা কি খারাপ হয়ে গেছে। এত সুন্দর ধান, সেই ধান চিটা হয়ে যেতেছে। আমার 10 একর প্লাস জমিন আছে, আমার প্রতিদিন না হইলো এবার আছে 10 লিটার তেল লাগে। আমি পাম্পে গেলে 3 দিন 4 দিন পরে পাই 5 লিটার তেল। হ্যাঁ, এই তেল দিয়ে আমি কি করব? আমার এক জমিনের তেল হয় না। ঠিক আছে, আবার 24 ঘন্টা ধরে হেন আটকা, 24 ঘন্টার মধ্যে হেনে চিৎকাইতে হইয়া গই পারতাছি, তেল পাইতাছি না। আমাকে কৃষি ক্ষেত সব কিছু মরে যাইতেছে আমাকে যে কি ভোগান্তি সেইটা আমরাই বুঝতেছি। ঠিক আছে, এখন যদি আমরা তেলটা পাইতাম তাহলে আমরা একটু শান্তি পাইতাম, তেল পাই না, আমরা কেমনে কি করে খামু? হ্যাঁ, আমরা কৃষি কার্ড পাইছি, এই যে দেখেন কৃষি কার্ড পাইছি, কিছু কৃষি কার্ড পাইও আমরা বয়ে রয়েছি, তেল পাইতাছি না। হ্যাঁ, তেল আসে না। আমরা এখন কৃষক নাই, কৃষকের মধ্যে আমরা নাই। কারণ আমরা মরে গেছি, সোজা হিসাব আমরা মরে গেছি। এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। এখন আল্লাহ পাকের উসিলা যদি বাঁচতে পারি, আর বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি সদয় হয়, তাহলে প্রত্যেকটা পাম্পে যেন তেল দেয়। আমরা তেল পাচ্ছি না, আমরা আসল কৃষক, আমরা তেল পাচ্ছি না। এই যে কিছুক্ষণ আগে কাট করে আসলাম, কিন্তু পাম্পে কোনো তেল নাই। অথচ আমাদের থেকে বেশি যারা কোনো চাকরি বাকরি করে, তাদেরকে ব্যবসা করে বাজারে, তারা বাজারে নিয়ে বেচে, এবং আমরা তেল পাই না। তারা এই অসাধু ব্যবসায়ীদেরকে বাংলাদেশ সরকার প্রশাসন দিচ্ছে এত কষ্ট করে, কেন তারা উদ্যোগ নেয় না? আমরা এখন কি করব? আমরা এখন মৃত্যু ছাড়া আমাদের কোনো গতি নাই। 2-3 দিন পর পানি দেওয়া লাগে, সেই জায়গায় আমরা 15 দিন পর পানি দিতে পারছি না, তেল পাচ্ছি না। আমরা কি করবো এখন?